আর্জেন্টিনার বিপক্ষে নেইমার সহ ব্রাজিল দলে ফিরছে 3 ফুটবলার। বদলে যাচ্ছে ব্রাজিল স্কোয়াড। আর্জেন্টিনার বিপক্ষে কে বাদ পড়বে আর কে দলে ফিরবে, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী 3 মাস ব্রাজিলের আন্তর্জাতিক কোনো খেলা নেই। একদম মার্চ মাসে ব্রাজিলের 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সে 2 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে চায় তারা। সেই লক্ষ্যে কাজ শুরু করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে ব্রাজিল দলে প্রায় 15 মাস পরে আবারও দেখা যাবে নেইমার জুনিয়রকে। সেই অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে খেলার সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর আর মাঠে দেখা যায়নি তাকে। তবে সেই চোটকে জয় করে আবারও নতুন করে পেশি রঞ্জিত করেন নেইমার জুনিয়র। জানা গেছে ইতিমধ্যে সেটা থেকেও মুক্তি পেয়েছে নেইমার। আসন্ন আল হিলালের হয়ে মাঠে নামতে পারেন 4 তারিখের ম্যাচে। তবে সেই জন্য লাগবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অনুমতি। কিন্তু নতুন করে ইনজুরিতে না পড়লে 2025 সালে কলম্বিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ফিরতে প্রস্তুত নেইমার জুনিয়র। শুধু নেইমার নয়, এই দলে ফিরছে রদ্রিগো। নেইমারের অনুপস্থিতিতে দারুণ পারফর্ম করে দলের দায়িত্ব সামলে গেছেন নিয়মিতভাবেই। গত মাসেই তিনি পিঠে ইনজুরিতে পড়েন। ইনজুরিতে মাঠের বাইরে থাকতে হবে 4 থেকে 6 সপ্তাহ। এরপরই মাঠে ফিরবেন। ফলে ব্রাজিল দলে তিনিও ফিরছেন। এছাড়াও ব্রাজিল দলের সব থেকে বড় চমক হতে পারে আবারও ব্রাজিল দলে ফেরা রিচার্লিসনের। ক্লাব ফুটবলে দারুণ খেললেও কোনো এক অজানা কারণে দল থেকে বাদ পড়েন তিনি। তবে সাম্প্রতিক আবারও আলোচনায় রিচার্লিসন। ফুটবল বিশেষজ্ঞরা বলছে ব্রাজিলের বিশ্বকাপ দলে রিচার্লিসনকে যদি না রাখা হয় তাহলে সব থেকে বড় ভুল করবে ব্রাজিল ফেডারেশন। তবে তার আগে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে একটা সুযোগ পেতেই পারে রিচার্লিসন। প্রিয় দর্শক, ব্রাজিল দলে আপনি কোন খেলোয়াড়কে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।